হরে কৃষ্ণা, মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নাম জপ করে কি হবে? নাম জপ করে কিছু হয় নাকি? নাম জপ করে সেই একই দুঃখ একই কষ্ট যেন লেগেই আছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। নাম জপ করে কি সত্যি ভগবানকে পাওয়া যাবে? নাম জপ করলে কি সত্যিই আমাদের ভোজন, আমাদের সংসার চলে যাবে? এরকম বিচার আছে নাকি? যদি থেকে থাকে তাহলে এই ভিডিও আপনাদের জন্য। এক সুন্দর কাহিনী আপনাদের শ্রবণ করাবো। তো সত্যি নাম জপ করে কি সত্যি সংসার চালানো যায়? সত্যি ভগবানের নাম স্মরণ গ্রহণ করে কি সংসার চলে? সত্যি ভগবানের নাম জপ করলে কি আমাদের সমস্ত খাদ্যদ্রব্য, আমাদের সমস্ত কাজকর্ম কি মিটে যায়? কিছুই করতে লাগে না। আজকের এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো, সত্যি আশ্চর্যজনক বিষয়। নাম জপ করে যে কি হয় সেটা এই কাহিনীর মাধ্যমে জানতে পারবেন। এক শেঠ ছিলেন, শেঠ মালক। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন, একজন ব্যবসায়ীদার। তো ছোটবেলায় ওনার জীবন খুব সাংস্কৃতিকময় ছিল, কিন্তু যখন থেকে পয়সা ধনদৌলতের মুখ দেখা শুরু করলো তখন থেকে তো তার পিছনে ছুটেই পড়ে থাকলো। আর কিছুই জানতেন না, ধনদৌলত টাকা পয়সা ছাড়া আর কিছুই জানতেন না। ব্যবসা যত বৃদ্ধি পেতে থাকলো তত তার প্রতি মনোনিবেশ করতে থাকলো। সেটাকেই ভাবতো এই হচ্ছে সব কিছু। তো এই শেঠ মালক ব্যবসায়িক ব্যাপারে কোন এক ধর্মশালাতে গিয়েছিলেন। কিন্তু যে ধর্মশালা ছিলেন, যে রুমেতে ছিলেন, সেই ঘরের পাশের ঘরে এক মহান সাধু ছিলেন সেই ধর্মশালাতে। তো ব্যবসায়িক পারিপার্শ্বে উনি ধর্মশালাতেই গিয়েছিলেন 2-3 দিনের জন্য। তো সেই দিনকার মতনই ওনার কাজে ব্যস্ত ছিলেন। আর যে ওনার পাশের রুমে ছিলেন সাধু মহাত্মা, তিনি তো ভগবানের নাম স্মরণ গ্রহণ করে তার জীবন চলত। কিরম ঘটনা দেখুন। ওই দিন ভোরবেলা পাশের ঘর থেকে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম জপের আওয়াজ আসছে। আর এদিকে যে ধনী ব্যবসায়ী শেঠ মালক ছিলেন পাশের ঘরেতে, তার ঘুম ভেঙে যায়। দেখবেন সাধারণভাবে ভোরবেলা ঘুমটা খুব ভালো হয়, ভোরের ঘুম খুব সুন্দর হয়, খুব জোরালো গভীর হয় ঘুম। যাদের ভোরবেলা ওঠা অভ্যাস নেই তাদের খুব অসুবিধা হয় যদি কখনো খুব আওয়াজ আসে। আর শেঠ মালক তো ছিলেন ব্যবসায়ীদার, ভোরের বেলা ওঠা অভ্যাস নেই। পাশের ঘর থেকে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম আওয়াজ আসছে খুব জোরে জোরে। আর ব্যবসায়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে ভাবছে কে এত সকালবেলা, এত ভোরবেলা কে এরম সীতারাম জপ করছে, কে এরম চেল্লাচ্ছে এরকম ভাবে। আমার ভোরের ঘুম ভেঙে গেল। কিছু বলতে না। সকাল হলো উনি ভাবলেন যে এই ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে। তো এই ভোরবেলা কেন এরকম ডিস্টার্ব করলো, পরীক্ষা করে দেখতে হবে তো ইনি কে। যখন কারোর মারফত ওই ঘরের রুমে ঢুকলেন তখন দেখলেন একজন সাধু। সাধুকে দেখে বললেন, আপনি ভোরবেলা কেন এরকম নাম জপ করছিলেন চিল্লে চিল্লে? আমার তো রীতিমতো ঘুম ভেঙে গিয়েছে। কি আপনি এইসব সীতারাম এসব এসব করে কি পান এত সকালবেলা উঠে? ঘুমটুম নেই, কোনো কাজবাজ নেই নাকি আপনাদের? সাধুকে তো জানাতা বলতে থাকলেন রাগের বশে, ঘুম হয়নি তো। বলছে শেঠজি বলছে যে নাম জপ করে কি আপনার কি হয়? কি হয় এসব করে কি হয়? বেকার এসব করেন। তো সাধু মহারাজ বললেন যে নাম জপ করে কি হয়? আপনি যে কথা বলতে পাচ্ছেন, এই চলতে পাচ্ছেন, এত সম্পত্তি, এত অর্থবৃদ্ধি লাভ করতে পারছেন, এই যে নিজের দৈহিক জীবনে যে খাওয়া দাওয়া ভোজন ইত্যাদি যা কিছু আছে সব তো নাম জপের মাধ্যমেই তো চলছে। আমার জীবন নাম জপের মাধ্যমেই চলছে। আর প্রত্যেকের সারা সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তা ভগবান দিয়ে থাকেন। ওদিকে শেঠজি তো আরো রেগে গেলেন, বলে হ্যাঁ আপনাদের এসব বড় বড় কথা, হ্যাঁ নাম জপের মাধ্যমে আপনাদের সমস্ত সবকিছু মিলে যায়। আরে এসব করতে গেলে কর্ম করতে হয়, কর্ম না করলে আপনি অর্থ ইনকাম করবেন কি করে? আর অর্থ ইনকাম যদি না করেন তাহলে খাওয়া দাওয়া করবেন কি করে?
আপনার ভগবানের নাম জপ করলেই ভগবান খাওয়া দিয়ে দেবে, সব কিছু করে দেবে, নিজের ভগবান কর্ম করে দিয়ে যাবে? এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। ওই জন্য কর্ম করুন। ফালতু ফালতু কেন এইসব নাম জপের পেছনে পড়ে আছেন? তা সাধু মহাত্মা বললেন যে এই নাম জপেই তো সর্বোত্তম পন্থা, যার মাধ্যমে সব কিছু উনি দিয়ে রয়েছেন। ভগবান সব কিছু দিয়েছেন, ভগবান সব কিছু দিয়েছেন। আপনি যে ভোজনও করেন, সেই ভোজন ভগবানের পর্যন্ত দিয়ে থাকেন। শেঠজি বললেন, আরে ভোজন খাদ্য পর্যন্ত ভগবান দেন? ঠিক আছে, আপনার সঙ্গে শর্ত রইল, যদি ভগবান যদি আমাদের খাইয়ে থাকেন, বিনা কর্ম করে যদি খাইয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার 24 ঘন্টা টাইম দিচ্ছি, যে দেখি আপনার ভগবান আমাকে কিভাবে খাওয়ায়। 24 ঘন্টা শর্ত রাখলাম। 24 ঘন্টার মধ্যে দেখব যে ভগবান যদি সত্যি আমাদের খাইয়ে থাকেন, সবকিছু দিয়ে থাকেন, ভোজন করিয়ে থাকেন, তাহলে ভগবান আমাকে খাইয়ে দেখাক, আমাকে ভোজন করিয়ে দেখাক। যদি এই কথা সত্য প্রমাণিত হয়, তাহলে আপনার চরণে আমি সমর্পণ করব এবং আপনার শিষ্য রূপে আমি গ্রহণ করব। আপনাকে গুরুদেব রূপে আমি বরণ করব। আমি তোমার শিষ্য হয়ে যাব। আর যদি না হয়, তাহলে আপনি আমার শিষ্য হবেন। সাধু মহাত্মা বললেন, বেশ ঠিক আছে, আপনি শর্ত রাখলেন 24 ঘন্টা, আর আমিও আপনাকে বললাম ভগবানের প্রতি অটুট বিশ্বাস রেখে যে আপনাকে ভগবান 24 ঘন্টার মধ্যে ভোজন করাবে, সে যে কোনো মূল্যেই হোক না কেন। এ আমার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। ব্যাস, দুজনের মধ্যে কঠোর শর্ত হলো। শেঠজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, দেখি ভগবান কিভাবে আমাকে ভোজন করাতে পারে। এদিকে তো সাধু মহাত্মা মনে মনে ভগবানকে প্রার্থনা জানাচ্ছে, হে ভগবান, তোমার ভক্তি আর তোমার বিশ্বাসই হচ্ছে আমার সম্মান। তাই আমার সম্মানকে যদি রক্ষা করতে চাও, তাহলে তোমার ভক্তি আর বিশ্বাসের প্রমাণ দাও যে তুমি সত্যিই আছো। আমি অহংকার করছি না, আমি তোমার ভক্তির পরীক্ষা চাইছি, ভক্তির প্রমাণ চাইছি। তুমি করুণা করো। আর শেঠজি তো মনে মনে চিন্তা করলেন, দেখি আজকের ভগবান কিভাবে খাওয়ায়। যদি খাওয়াতে না পারে, ওনাকে আমি আমার চরণের শিষ্য বানাবো। শেঠজি চিন্তা করলেন, এখানে থাকলে চলবে না। কোনো কারণবশত, ভুলবশত যদি কেউ খাবার নিয়ে আসে, যদি খেয়ে ফেলি, তাহলে এখানে থাকা যাবে না। চলে যাব বহুদূর জঙ্গলের দিকে। শেঠজি চলে গেলেন জঙ্গলের দিকে। একটা জঙ্গলের বিশাল আকার গাছ দেখলেন। জঙ্গলে ভাবলেন যে এখানেই থাকলে আর কেউ আমাকে খাওয়াতেও পারবে না, আর এখানে কোথাও কেউ খেতে দেওয়ার মতন কেউ থাকবে না। সারাদিন 24 ঘন্টা পার করিয়ে দেবো এখানে বসে। ব্যাস, তারপরের দিন গিয়ে আমি সাধুর মজা দেখাবো, যে ভগবান খাইয়েছে কি না খাইয়েছে সেটা আমি প্রমাণ করিয়ে দেখাবো। তো শেঠজি বলেন, না, আমাকে এই জঙ্গলে এখানে থাকলে হবে না, আমাকে গাছের উপরে চলে যেতে হবে। ব্যাস, চড়লেন শেঠজি গাছে, একদম গাছের মাথায় গিয়ে বসে থাকলেন। কিছুক্ষণ থাকার পর, তখন সেই সময় শীতকাল ছিল, ঠান্ডার সময়। আর শীতকালে ঠান্ডার সময় দেখবেন বিভিন্ন বনে জঙ্গলের ভিতরে তখন পিকনিক ঘুরতে আসতো। বিভিন্ন সরঞ্জাম নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়ার জন্য পিকনিক করতে আসতো। আর তখনকার সময় অত গাড়ি ঘোড়া ছিল না। বনের জঙ্গলে বিভিন্ন জায়গায় ভালো স্থান দেখে পিকনিক করতেন, আনন্দ করতেন। আর শেঠজি চললেন গাছে। কিছুক্ষণ পরে দেখলেন কিছু মানুষজন পিকনিক করার জন্য ওই গাছতলায় এসে বসলেন। গাছতলায় এসে বসে বিভিন্ন রকম সমস্ত খাবার দাবারের জিনিসপত্র নিয়ে এসে রান্না করা শুরু করলেন। আর এত সুস্বাদু রান্না করা শুরু করলেন, রান্নার যে গন্ধ, সুস্বাদু গন্ধ, সেই গন্ধ শেঠজির নাকে যাচ্ছে। শেঠজির মন বিচলিত হয়ে যাচ্ছে, এত সুন্দর রান্নার গন্ধ। শেঠজি মনে মনে ভাবলেন, না, আমাকে ভোজন করলে হবে না, আমি শর্ত দিয়েছি, আমি সাধু মহাত্মাকে আজ দেখেই ছাড়বো,
যে আমি ভোজন না করে ভগবান কিভাবে খাওয়ায় আমি দেখবো আজকের। শেঠজির তো প্রমাণ করিয়েই দেখাবো আমি। আমাকে মন বিচলিত করলে চলবে না, আমি আজকের খাবোই না, শর্ত। এদিকে খুব সুন্দর সুস্বাদু গন্ধ আসছে। ব্যাস, এই রান্না বান্না আয়োজন চলতে চলতে তখনকার জামানায় অনেক ডাকাত দলদের প্রভাব ছিল, প্রাদুর্ভাব ছিল। তো দেখছে অনেক দূর থেকে ঘোড়ার আওয়াজ আসছে। তখন ঘোড়ায় করে ডাকাত দলেরা আসতো বিভিন্ন জায়গায় ডাকাতি করতে। তো ঘোড়ার আওয়াজ, বন্দুকের আওয়াজ, ব্যাস জঙ্গলের রাস্তা দিয়ে আসছে। এরা তো প্রাণ ভয়ে ছুট মারলেন সবকিছু ফেলে, রান্না বান্না যাবতীয় যা কিছু করেছিল সব ফেলে ছুট মারলো। ডাকাত দল যখন ওই পথ দিয়ে আসলেন তখন দেখছে খুব আড়ম্বরে রান্নার আয়োজন করা রয়েছে, খুব সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। ডাকাতদের কেউ একজন বলল, আহা, এত সুন্দর রান্নার আয়োজন করা রয়েছে, আরে চলো আজকে এত সুন্দর রান্নার আয়োজন, আমার এই রান্না ভোজনগুলো গ্রহণ করে তারপর আমরা ডাকাতি করতে যাব। খুব আনন্দ করছেন সবাই মিলে। আর ডাকাতের যে সর্দার ছিল, সর্দার বললেন, না, তোমরা এই খাবার কখনোই খাবে না, তোমরা দাঁড়াও, আমার কথা শোনো। তোমরা দেখো এই ভোজন কেন রেখে গিয়েছে, নিশ্চয়ই আমরা লুট করে নিয়ে আসছি, আর আমাদের থেকে লুট করার জন্য তারা এই পরিকল্পনা বানিয়েছে। এই খাদ্যদ্রব্য নিশ্চয়ই কোনো বিষ মিশিয়ে রেখেছে, আমরা অজ্ঞান হয়ে যাব, আমাদের থেকে লুটপাট করে নিয়ে যাবে। তাই সাবধান, ওই ভোজন কেউ গ্রহণ করবে না। কিন্তু কথা হলো, এই ভোজন কে করেছে? যেই পরিকল্পনা বানিয়েছে আমাদের জন্য, নিশ্চয়ই সে আশেপাশেই কোথাও আছে। তোমাদের সবাইকে আদেশ করলাম, যাও ওই ব্যক্তিকে খুঁজে বার করো। শেঠজি তো ওনার তো ভয়ে আত্মারাম খাঁচায় উঠছে, উনি তো ভয়ে কেঁপে যাচ্ছে যে এবার কি হবে। ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করছে, আর শেঠজি ভাবছে আমাকে না দেখতে পায়। ওর তো গাছতলার উপরে উঠে আছে শেঠজি। আর এদিকে সমস্ত সব ডাকাত দলরা কেই পরিকল্পনা বানিয়ে তাকে খুঁজতে চেষ্টা করলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, খুঁজে পেলেন না। বলছে একবার গাছের দিকে তাকাই তো। কেউ একজন খুঁজতে খুঁজতে গাছের দিকে তাকিয়েছে, ব্যাস দেখতে পাচ্ছে শেঠজি একজন ব্যক্তি গাছের উপর উঠে আছে। সর্দার বললেন, সর্দার দেখুন, যেই পরিকল্পনা বানিয়েছে সে ওই গাছের উপরে উঠে আছে। সর্দার দেখে বলেন, আচ্ছা, তাহলে আমাদেরকে মারার প্ল্যান করেছিল, আমাদেরকে মারার ছক করে আমাদের থেকে লুট করে নিতে চেয়েছিল। ওই ব্যক্তিকে বললেন, নামো, ওপর থেকে নামো। হ্যাঁ, শেঠজি ওপর থেকে গাছ থেকে বলতেন, না, আমি কোনো দোষ করিনি, আমি ওসব কোনো কিছু করিনি, প্ল্যান করিনি, এসব আমার পরিকল্পনা নয়। সর্দার বললেন, আগে নামো তো, তোমাকে আমি মারবো না, কিছু করবো না, আগে তুমি নামো। আগে এই পরিকল্পনা কে বানিয়েছে তোমার মুখ থেকে আগে শুনবো। শেঠজি তো নামতেই চায় না, বলছে না, আমি নামবো না। বলে, তাহলে এই খাবার কে বানিয়েছে? শেঠজি বলছে, না, আমি বানাইনি। বলে, বানানো তাহলে এখানে কেন? নিশ্চয় তুমি বানিয়েছো, আমাদের মারার ছক করেছো, আমাদের থেকে লুট করে নেওয়ার চিন্তা ভাবনা করেছো, আগে নামো। শেঠজি বলছে, না, আমি আজকে খাবো না, আমার আজকে শর্ত রয়েছে, আমি খাবো না। সর্দার বললেন, দেখেছো, তোমরা ভাবছিলে ভোজন করবে, দেখো এই ভোজন করতে চাইছে না, মানে নিশ্চয়ই খাবারে বিষ মেশানো আছে। যদি না থাকতো বিষ মেশানো তাহলে অবশ্যই খেতে চাইছে না, মানে নিশ্চয়ই খাবারে বিষ মেশানো আছে। তোলো, তোমরা কেউ যাই, ওকে ঠ্যাং ধরে নিচে নামাও। ব্যাস, দুজন উঠলেন, শেঠজিকে পুরো ঠ্যাং ধরে নিচে নামালেন। শেঠজি বললেন, না, আমি নামবো না। আর দুজনে উঠে তাকে ঠ্যাং ধরে নামালেন। নামি বললেন, ঠিক আছে, তোমার পরিকল্পনা কিভাবে সার্থক করতে আমি দেখছি। তুমি বলছো খাবারে বিষ মেশাওনি, ঠিক আছে। সর্দার বলেন, নাও, এখানে যা যা ভোজন আছে সমস্ত ভোজন একে খাও। শেঠজি বলছেন, না, আমার শর্ত আছে, আমি খেতে পারবো না, আমি এসব কিচ্ছু করি না, আমার কোনো দোষ নেই, আমি আজকে একজনের জন্য শর্ত রেখেছি। বলে, শর্ত ফর্ত ছাড়ো। সর্দার বলেন, এই শেঠজি, একে ধরে ভালো করে জোর করে একে খাওয়াও। এই বিষ মিশিয়েছে কিনা আজকে দেখবো, এর প্রমাণ করবো। আমাদের মারার জন্য লুট করেছে, আগে একে খাইয়ে দেখাও, এই যদি মরে যায় তাহলে জানো যে বিষ মেশানো আছে, আর যদি না খেয়ে মরে তাহলে জানো যে না, বিষ মেশানো নেই। ব্যাস,
শেঠজিকে উত্তম মতন পিটলেন, ধরে বাঁধলেন গাছের গোড়ায়, বেঁধে যা যা খাদ্যদ্রব্য তৈরি করেছিল, সুস্বাদু গন্ধদ্রব্য খাদ্য, যেসব সুস্বাদু খাদ্যদ্রব্য তৈরি হয়েছিল, সেসব লুচি, হালুয়া, পুরি, মালপোয়া, পরমান্ন অনেক কিছু রান্না করেছিল, সেসব গুঁজে 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 শেঠজি খাবে না, আমি খাবো না, মুখ বুজিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছে, খাবে না। মুখটাকে দুটো আঙুল দিয়ে টিপলেন, টিপে গালটাকে হাঁ করিয়ে ভালো করে যা খাবার ছিল সুস্বাদু সেসব ভালো করে গুঁজে 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 শেঠজিকে খাওয়াতে থাকলেন। মুখ পুরো একদম ফুলে আছে, একদম আউ আউ করছে। ব্যাস, খাবে না, জোর করে খাওয়ালেন। খাওয়ানো দাওয়ানোর পরে দেখছে শেঠজি তো বেঁচেই আছেন, সুস্থ সবল হয়ে আছেন। সর্দার বললেন, আরে এ তো বিষ মিশায়নি, এ তো বেঁচে আছে। আরে তাহলে এসে ভালো মন্দগুলো সব খেয়ে নিল, আমাদের জন্য কিছু রাখলো না। বলে আরো উত্তম মধ্যম শেঠজিকে খুব উত্তম মধ্যম দিয়েছে, খুব পিটিয়েছে, পিটিয়ে ছেড়ে দিয়েছে। ব্যাস, চোখ মুখ লাল হয়ে গেছে, চর কিল ঘুষি সব মেরেছে, চোখে কালশিটে দাগ পড়ে গেছে। লাস্টে ডাকাত দল সেসব যা ছিল সব খেয়ে দিয়ে আবার চলে গেলেন। আর শেঠজি ব্যাস বুঝতে পারলেন সবকিছু, যে আমি সাধুর সঙ্গে অনেক অন্যায় করেছি, সাধুর সঙ্গে তর্ক করে আমি খুব অন্যায় করেছি। যখন ধর্মশালাতে ফিরে এলেন তখন সাধুর চরণে পড়ে ক্ষমা চাইলেন। সাধু ব্যক্তি দেখে তো অবাক, যে এই হাল কিভাবে হলো আপনার। শেঠজি বললেন, আমার অনেক অন্যায় হয়ে গেছে, তোমার ভগবান সত্যি আছে, আমি ভগবান সঙ্গে তর্ক করেছিলাম যে আমি আজকে খাবো না, ভোজন করব না, কিন্তু ভগবান আমায় এমন ভাবে খাওয়ালেন যা জীবনে এরকম কখনো খাইনি, এইরকম কখনো খাইনি। খাওয়ালেন তো খাওয়ালেন, মেরে ধরে পিঠে ধরে আমাকে খাওয়ালেন। সমস্ত ঘটনা সাধুকে বললেন। সাধু তো মুচকে মুচকে হাসছেন, যে ভগবানের লীলা তো অপার, ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করো না, ভালো ভগবানের সঙ্গে তর্ক বিতর্ক করো না। ভগবান সবকিছু পরিচালনা করেন, যদি তার সঙ্গে চ্যালেঞ্জ করো, শর্ত রাখো, তা উচিত উত্তম মধ্যম শিক্ষা দিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই সেই দিন থেকে শেঠজি সম্পূর্ণরূপে, শেঠ মালক সম্পূর্ণরূপে সাধু মহারাজের চরণে সমর্পণ করলেন, তার শিষ্য রূপে সে গ্রহণ করলেন আর ভক্ত হয়ে গেলেন। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস জাগ্রত, যে হ্যাঁ, যাই কিছু করে ভগবান, ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না, উনি চাইলে সবকিছু করতে পারেন। ওনার সঙ্গে তর্ক বিতর্ক এবং শর্ত রাখা ঠিক নয়। ভগবান সবকিছুই আমাদেরকে দিচ্ছেন, সবকিছুই আমাদেরকে দিচ্ছেন, কেবল শুধু নাম জপ করো, কেবল শুধু নাম জপ করো, তাকে স্মরণ করো, তার সেবা করতে থাকো। কিভাবে ভগবান আপনাকে পরিচালনা করিয়ে নিয়ে যাবেন তা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন না। কেমন লাগলো এই সুন্দর কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর ভগবানের পূর্ণ সেবাতে যুক্ত হন। অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে কোনো কিছুর অভাব নেই, তিনি সবকিছু দিয়ে রেখেছেন। আর যে চরণে সমর্পণ গ্রহণ করে তাকে আরো বেশি করে দেয়, তার কোনো সমস্যা হয় না, তার কোনো অসুবিধা হয় না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। এরকম কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে, লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।